হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দি ফেয়ারি লাইটস। কোথায় গেলে? কোথায় দেখাই তো যাচ্ছে না, এদিকটা আসো। তো আজকের এই ভিডিওটা হচ্ছে কিন্তু আমাদের ফিফি আইল্যান্ডের লাস্ট ভিডিও। এর আগে তো তোমরা দুটো ভিডিও দেখেই নিয়েছো, তো যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দুটো ভিডিও দেখে নিও। তো এই ভিডিওতে থাকছে আমরা ফিফি আইল্যান্ডের কোথায় লাঞ্চ করলাম আর কোন কোন জায়গাগুলো লাস্ট ঘুরলাম, সেইগুলো কিন্তু এই ভ্লগের মধ্যেই রইলো। এছাড়া এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো থাইল্যান্ডে কোনো বিচে যদি ঘুরতে যাও তাহলে কী ধরনের সতর্কতা তোমাদের অবলম্বন করতে হবে, নাহলে কিন্তু বিপদ হতে পারে। তো সেই ভিডিওটা এর মধ্যেই রয়েছে, তোমরা দেখতে পাবে একটু পরে। তো আমি ভালো করে বুঝিয়ে দেবো। তো এখন আপাতত দেখো আমার বর কী করছে। তো ও দেখো, আমি কিন্তু বারবার বলছি তুমি মাথাটা না ডোবালে কিছুই দেখতে পাবে না। এখানে কিন্তু স্নরকেলিং হচ্ছে, অনেকগুলো পয়েন্টে কিন্তু স্নরকেলিং হচ্ছে, কিন্তু এখানে জলটা দেখো, জাস্ট একদম পুরো ঢেউ খেলানো জল। তো যারা সাঁতার জানো না তারা কিন্তু এই জলে নামার চেষ্টা করো না, কারণ বর দেখো হাবুডুবু খাচ্ছে, তাও ওকে একজন গাইড ধরে ধরে নিয়ে যাচ্ছে, তাও কিন্তু মানে ভালো করে দেখতে পাইনি। আর জলের তোড়টা দেখেছো, এখানে কিন্তু জল প্রচণ্ড নড়ছিল, তো সেই কারণে যারা সুইমিং জানে না তাদের জন্য কিন্তু খুব অসুবিধা হবে। তো আমি বলবো এখানে না নামাই ভালো যারা সুইমিং জানো না। এর আগে যেসব স্পটগুলোতে স্নরকেলিং করিয়েছে সেখানে কিন্তু এতটা ঢেউ খেলানো জল ছিল না। যাই হোক, আমি ওই লাস্টের জায়গাটাতেও আর যাইনি, মানে সুইমিং করিনি, ওখানে নামিনি। তো আমাদের লাস্টে নিয়ে এসেছিলো, তোমাদের দেখালামই, আন্দামান বিচ। তো এটা কিন্তু থাইল্যান্ডেই, মানে ফুকেটেই আর কি, ফিফি আইল্যান্ডের ট্যুরের মধ্যে এটা থাকবে। আর দেখো প্রথমেই আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, প্রথমে আগে লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চে কিন্তু অনেক কিছু ছিল, ক্র্যাব ছিল, চিকেন ছিল, তো আমি তো ওগুলো খাই না, তো আমি ফল নিয়েই বসে গেছিলাম আর একটুখানি নুডলস নিয়েছিলাম। তবে ভেবো না কিন্তু এখানকার নুডলস আমাদের ওখানের মতন, মানে একদম জাস্ট মনে হলো আমার সিদ্ধ করে দিয়ে দিয়েছি। তার সাথে কিন্তু সস টাইপের ছিল, ওই টমেটোটাকে পেস্ট করলে, ঘরে নুন দিয়ে পেস্ট করলে যেরকম হয় খেতে, তো সেরকম টাইপের একটা সস টাইপের ছিল। তো একদম পুরো মানে কোনো মশলাপাতি বাদ দিয়ে, যারা এরকম খেতে পছন্দ করো তাদের জন্য তো খুবই ভালো। তো একটু নুনটাও কম লাগছিলো আমার, ওই সমস্ত কিছু আর কি মিশিয়ে খেতে হবে আর কি এরকম। আর নুডলসটা একদমই সিদ্ধ টাইপের ছিল, আর তার মধ্যে ওই টমেটোমের সসটা দিয়ে আমি খেয়েছি। আর এখন যে পার্টটা দেখছো, এটা কিছুটা সময় তোমরা দেখতে পাবে, আমি ওখানে গিয়ে কিছু রিলস বানিয়েছি বা কিছু এরকম ভিডিও করেছি, যেটা আমার কি মেমোরির মধ্যে থাকবে, যে কি মজাটাই না করেছি সেটা আমি আলাদা করে ভিডিও করে রেখেছি। তো তোমরা যারা এটা দেখতে চাও না, এই জায়গাটা একটু স্কিপ করে যেতে পারো।
যে আইল্যান্ডটায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু ফিফি আইল্যান্ডই। তো এর নাম দেওয়া হয়েছে, এই সাইডে বিচটার নাম হচ্ছে আন্দামান বিচ। তো এখানে কিন্তু বিচ রিসর্টও রয়েছে, তো সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখেছি। চলো তোমাদেরকে একটুখানি এই বিচটা ঘুরে দেখাই, প্লাস পুরো আইল্যান্ডের মধ্যে কি কি আছে সেটাও একটুখানি দেখে নিই। আর এই আইল্যান্ডটা কিন্তু অনেকটাই বড়, আর বিভিন্ন বোট বিভিন্ন ট্যুর কোম্পানি থেকে আসে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় দাঁড়ায়। তো আমাদের যেখানটা দাঁড়িয়েছিল এদিকটা কিন্তু এরকম বালি স্তর ছিল আর কি, বিচ টাইপের ছিল। আবার অনেক বোট আছে, আমি দেখেছি ভিডিওতে, ফিফি আইল্যান্ডের মধ্যেই কিন্তু দাঁড়ায়, কিন্তু তারা একটু ওই সাইডে দাঁড়ায়। এটা তো অনেক বড়, চারপাশেই কিন্তু দাঁড়ানোর জায়গা আছে বোট, তো তাদের কিন্তু জায়গাটা একটু অন্য দিকে। এখানকার অ্যাটমসফিয়ারটা একটু আলাদা, সেখানে বোট থেকে উঠতে হলে কিছু সিঁড়ি বা পার করে উঠতে হয়, আমি দেখেছি অনেক ভিডিওতে। ওটাও ফিফি আইল্যান্ড, এটাও ফিফি আইল্যান্ড। ম্যাডাম রেডি বিচে যাওয়ার জন্য? ব্ল্যাক ডলফিন। আর দেখেছো আমার বর কিরকম বলা শুরু করে দিয়েছে, যেহেতু পুরো কালো পড়েছি তো শুরু করে দিয়েছে। আর এখানে আমার বর হাসছে কেন, এই যে সামনে বসেছিল আমাদের, আমি জিজ্ঞাসা করছিলাম কটা আমাদের এখান থেকে আর কি লিভ করবে, তো সেটাই আমার বর পাশে দেখে যে আমাদের সেই গাইড বসে রয়েছে, তো তাকে দেখেই হাসছিল। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটুখানি ঘুরে নিচ্ছি, এখনও কিন্তু জলে নামিনি আমি, তো একটুখানি ঘুরে নিচ্ছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো এটা নেমে যাই। তুমি তো মজা করছো। আর এটা যেহেতু একটা বিচ রিসর্ট, তো এর মধ্যে অনেক কটেজ এরকম ছোট ছোট রয়েছে, তো এর মধ্যে কিন্তু অনেক ট্যুরিস্টই রয়েছে। তো আমরা এখানে বুক করিনি, তাই জন্য আমাদের থাকার কোনো প্রশ্ন নেই। এখানে এসে জাস্ট থাকতে পারলে, কোনো দিন যদি আবার যেতে পারি তো ফিফি আইল্যান্ড আসবো আর এখানে কোথাও একটা থাকবো। এখানে চার্জও স্বাভাবিকভাবেই বেশি তো হবেই, তো তাও এখান থেকে বসে বসে এরকম দৌড়ে দৌড়ে গিয়ে জাস্ট জলে নেমে যাও, দারুণ এক্সপিরিয়েন্স হবে। আর এখান থেকে বসে বসে তো ব্যালকনি থেকে তো দেখাই যাচ্ছে সমুদ্র, তো দারুণ একটা কিন্তু এনজয়মেন্ট হবে এখানটা যদি থাকা যায়। এই তো বসার জায়গা। এখানেও হাওয়া আছে। আর এখান থেকে দেখো জাস্ট অসাম লাগছে, মনে হচ্ছে যেন কেউ একটা ছবি এঁকে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখো। মানে জলটা তো একদম, সামনের জলটা একটু আলাদা দেখছো, আবার মাঝ সমুদ্রের জলটা দেখো একটুখানি বেশি ডিপ নীল। তো আমার তো জাস্ট পরিষ্কার জল দেখলেই মনটা খুশ হয়ে যায়। আর দেখো ওদিকে কিন্তু স্পিড বোট আরও আসছে ঠাসছে এদিকে, তো এখান থেকে কিন্তু দারুণ লাগছে।
তারা মনে করছো থাইল্যান্ড ঘুরতে যাব আর যদি ফুকেট না আসো, আর ফুকেট আসলেও ফিফি আইল্যান্ড যদি না আসো, আর ফিফি আইল্যান্ডের সাথে সাথে আরও কিছু কিছু এখানে আইল্যান্ড রয়েছে, তো সেগুলোও তোমরা কিন্তু করতে পারো। জেমস বন্ড আইল্যান্ড রয়েছে, তো আরও কিছু কিছু আইল্যান্ড রয়েছে, সেগুলো তোমরা করতে পারো। যদি না করো কিন্তু অনেক বড় মিস করবে, কারণ এখানে এত সৌন্দর্য তোমরা কিন্তু এই ফুকেটে থেকে বুঝতে পারবে না ফিফি আইল্যান্ড ট্যুরটা যদি না করো। অনেকে কিন্তু এখান থেকে ক্র্যাবিও করে, মানে ফুকেট থেকে আর কি ক্র্যাবিটাও বুক করে। আমাদের যেহেতু হাতে সময় কম ছিল, তো ক্র্যাবি কিন্তু আমরা এর মধ্যে রাখিনি ইনক্লুড। তো আমাদের ফিফি আইল্যান্ডে যা ঘুরেছি আমরা, আমাদের কিন্তু মন ভরে গেছে। ক্র্যাবিও নিশ্চিন্তে খুবই সুন্দর জায়গা, এরকমই আর কি আইল্যান্ডস রয়েছে সেখানেও। ওই ট্যুরটা যদি বুক করো তাহলে ওখানেও কিন্তু এরকম, কিন্তু দুদিকে বলে একদিনে সম্ভব নয়। আমরা যেহেতু ফুকেট থেকে পরের দিনই চলে যাব, তাই জন্য আর ক্র্যাবি আমাদের হয়নি। আর ক্র্যাবি যাওয়ার ইচ্ছা আমার অতটা ছিল না, যেহেতু ফিফি আইল্যান্ডটা আমি অনেক ভিডিওতে দেখেছি, অনেক ভিডিওতে আর কি বলেছে ফিফি আইল্যান্ডটা খুব ভালো। তো নিশ্চিন্তে ভালো, দুটোই ভালো, ক্র্যাবিও ভালো। তোমাদের হাতে যদি সময় থাকে একদিন এক্সট্রা, তাহলে কিন্তু ক্র্যাবি ট্যুরটা অবশ্যই করতে পারো। আচ্ছা, এবার দেখো আমরা কিন্তু এই আন্দামান বিচ থেকে বেরিয়ে গেছি, আবার কিন্তু আমাদের স্পিড বোটে করে লাস্ট পয়েন্টে নিয়ে আসা হয়েছে। এটাই কিন্তু একদম লাস্ট পয়েন্ট। তো ওই ফিফি আইল্যান্ডে কিন্তু আমি ড্রেস চেঞ্জ অবশ্যই করেছিলাম, কিন্তু যেহেতু সমুদ্রে ওই জল টলগুলো লেগেছিলো, আগের জামাটা তো চেঞ্জ করে নিয়েছিলাম, তো তার সাথে কিন্তু আমি সুইমিং করার মতন ড্রেস কিন্তু পরে নিয়েছিলাম, কিন্তু ওখানে আমি নামিনি, কারণ এটা লাস্ট পয়েন্ট ছিল, আমি জেনে নিয়েছিলাম। তো ভেবেছিলাম একদম লাস্ট পয়েন্টে করব সুইমিং, জলে নামবো যাতে জলটা না গায়ের মধ্যে বসে। তো সেই কারণে একদম লাস্টে আমি অপেক্ষা করেছিলাম এখানে নামার জন্য। আর এটার নাম হচ্ছে খাই আইল্যান্ড। তো এটা বেসিক্যালি কিচ্ছু নেই, শুধু একটা স্ক্যাম বলতে পারো। শুধু এখানে কতগুলো ছাতা রয়েছে, ছাতার তলায় যদি তোমরা বসতে চাও সিটে, তাহলে কিন্তু তোমাদেরকে চার্জ করা হবে। তাছাড়া তোমরা এরকম পায়ে হেঁটে বিচটাতে ঘুরে দেখতে পারো। আমরা একটুখানি এই সাইডগুলো ঘুরেছিলাম, এখানে যে পাথরের জায়গাগুলো দেখছো, এই সাইডে আমরা একটু পায়ে হেঁটে হেঁটে ঘুরেছিলাম। আর তো সেরকম এখানে কিছু করার মতন ছিল না, এখানে কিছু অ্যাক্টিভিটি হচ্ছিল, ওয়াটার অ্যাক্টিভিটি, যেগুলো আমরা কোরাল আইল্যান্ডে করে নিয়েছিলাম। তো যখন আমরা পাটায়াতে ছিলাম, তো আর কিছু আলাদা করে করার মতন আমাদের ছিল না। তো সেই কারণে আমরা পায়ে হেঁটে, এই দেখো যেটা দেখতে পাচ্ছিলে একটু আগে, সেখানে পায়ে হেঁটে হেঁটে একটু ঘুরছিলাম আর কি। আর এখান থেকেও চারপাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল অ্যাজ ইউজুয়াল। আর এই আইল্যান্ডে কিন্তু আমাদের একটা বিপদের সম্মুখীন হতে হয়েছিল, কি সেটা আগে বলছি। তো থাইল্যান্ডের এই বিচে যেহেতু আমরা স্নান করবো ভেবেছিলাম, তো এখানেই আর কি ওই বিপদের সম্মুখীনটা হয়েছিলাম। তো তোমরা যাতে সাবধানে থাকো সেই জন্যই কিন্তু আমি তোমাদেরকে বিস্তারিত বলে দেবো কী হয়েছিল না হয়েছিল। আচ্ছা, তো দেখো এবার আমরা নেমেছি স্নান করতে। এখানেও কিন্তু স্নরকেলিং করা যাচ্ছিল, আর এখানেই কিন্তু সেই বিপদটা ঘটেছিল। দেখো আমাদের ঠিক পেছন দিকে কিন্তু অনেকটা দূর অবধি লোকে স্নান করছিল, আমরাও ওই দিকটা গেছিলাম। আর সেখানে গিয়ে এই যে ফটোটা দিয়েছি, এই সি আর্চিন, এটা কিন্তু আমাদের পায়ে ফুটেছিল। সজারু কাটা ফুটলে যেরকম লাগে ঠিক সেরকমই লাগছিল। কিন্তু আমরা যেখানটা সুইমিং করতে গেছিলাম তার আগের থেকে কিন্তু ওখানে অনেক আর কি বিদেশি পর্যটক ছিল, তারা আর কি সুইম করছিল। তো আমরা ভেবেছিলাম নিরাপদ। তো যেই আমরা ভেতর দিকটা গেছি, আর তাছাড়া স্নরকেলিংয়ের যে চশমাটা ছিল আমার চোখে, সেটা দিয়ে আমি কিন্তু দেখতে পেয়েছিলাম তলাটা। তো কালো কালো এরকম সজারুর মতন গোল গোল, সজারুটাকে গোল করে দিলে যেরকম দেখতে লাগবে সেরকম টাইপের দেখতে লাগছিল। তো ওইগুলো কিন্তু সমুদ্রেই থাকে, ওগুলো কিন্তু একটা প্রাণী। তো পরে আমি ওটা চোখও দেখেছিলাম, তো বরকে বললে এখনও হাসে। যদিও আমিও বরকে বারণ করেছিলাম যে ওদিকটা যেতে হবে না, কালো কালো কী সব কাটার মতন রয়েছে, যেও না। যেহেতু আমি স্নরকেলিংয়ের চশমাটা দিয়ে
দেখতে পেয়েছিলাম ওগুলোকে। তাও আমার বর বললো কি কিছু হবে না, চলো চলো করতে করতে ওরই পায়ে বেশি ফুটেছে, এটা আমি স্বীকার করব। আমি যেহেতু একটু ভেসে ভেসে যাচ্ছিলাম তাই জন্য আমার অতটা লাগেনি, কিন্তু ও যেহেতু পা রেখে রেখে যাচ্ছিল আর ওর তলায় কিন্তু বালির ছিল, বালির মধ্যেই ওইগুলো ছিল আর কি, তো পাটা কিন্তু বালি অবধি পৌঁছাচ্ছিল। তো সেখানে আমরা পা রেখে রেখে যেহেতু আমাকে নিয়ে নিয়ে যাচ্ছিলো দিকটা, ওরই পায়ে বেশি ফুটেছিল, আমার কিন্তু তুলনামূলক অনেক কম, একটা কি দুটো ফুটেছিল। তো যাই হোক, ব্যথা তো তখন মারাত্মক করছিল। তো বোটে আসার পরে ওরা কিন্তু একটা ফার্স্ট এড করে দিয়েছিল, একটা কিছু লিকুইড ওরা পায়ের মধ্যে দিয়ে দিয়েছিল, বলেছিল ইনফেকশন হবে না, বাড়িতে গিয়ে ডাক্তার দেখিয়ে নিতে। তো বাড়িতে এসে কিন্তু অবশ্যই ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম, ডাক্তার দেখে বলেছিল ঠিক আছে অসুবিধা নেই, কিছু অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয়েছিল, প্রবলেম কিন্তু সেরকম হয়নি, আস্তে আস্তে কাঁটাটা নিজে নিজেই বেরিয়ে গেছিলো। ওখানে বোটের লোকেরাও কিন্তু বলেছিল যে কাঁটাটা নিজে নিজে বেরিয়ে যাবে, তো সেরকমই কিন্তু পরে হয়েছিল। যেহেতু একদম ট্রিপের লাস্টের দিকে হয়েছে তাই জন্য অতটা প্রবলেম হয়নি, কিন্তু লাস্টের দিকে কিন্তু হাঁটাচলা করতে খুব প্রবলেম হয়েছিল। তো তোমাদের তো বলাই হয়নি, আমরা কিন্তু লাস্টে ওই পয়েন্টটা দিয়েই আমাদের ব্যাক করিয়ে নিয়ে চলে আসা হয়েছিল বোট। আর এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের সকালের মিটিং পয়েন্ট, তো এখানে কিন্তু ড্রপ করে দিয়েছে। তাহলে আমাদের যেভাবে গাড়ি করে নিয়ে আসা হয়েছিল হোটেল থেকে, সেইভাবেই কিন্তু এখান থেকে আবার গাড়ি করে আমাদের হোটেলে পৌঁছে দেওয়া হবে। তো এই রাস্তা দিয়ে কিন্তু সকালবেলা এসেছিলাম, সেটাই তোমরা এখন দেখতে পাচ্ছ। আমাদের ফিফি আইল্যান্ড ট্যুরের ভিডিওটা কিন্তু আজকে এইটুকুই থাকবে, তবে ভেবো না কিন্তু ফুকেটের নাইট লাইফটা মিস করে যাবে। তো এর পরের ভ্লগে কিন্তু থাকছে ফুকেটের নাইট লাইফ, আর ওই দিনটাই কিন্তু আমাদের ফুকেটের লাস্ট দিন তথা থাইল্যান্ডে, কারণ আমরা কিন্তু মালয়েশিয়া চলে যাব তার পরের দিনই। তো নাইট লাইফটা আমরা কীরকম এনজয় করলাম সেটা কিন্তু অবশ্যই দেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভ্লগে। আজকের মতন টাটা।